দিনাজপুরের হিলির খট্টা মাধবপাড়া গ্রামের কৃষক সোহাগ হোসেন সনাতন পদ্ধতিতে ধান চাষসহ বিভিন্ন ফসলের আবাদ করলেও সফলতা পাননি। ওইসব ফসল চাষ করে ধারাবাহিকভাবেই তাকে লোকসান গুনতে হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে ও তাদের সহায়তায় এবারই প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে তিনি শশা চাষ শুরু করেন। দেশীয় শশার সাথে সংকর করে উদ্ভাবিত জাত জিপি 001 জাত বা দেশীয় শশার মতোই পুষ্টিগুণ সমৃদ্ধ। 50 শতক জমিতে শশা চাষে সরকারি সহায়তা ছাড়াও তার খরচ হয়েছে 60,000 টাকা। এখন পর্যন্ত সে ক্ষেত থেকে শশা বিক্রি করেছেন 1,60,000 টাকার মতো। তবে পূর্বের শশার দাম কিছুটা কম থাকলেও রমজানের কারণে ভালো দাম পাওয়ায় শশা চাষ বেশ লাভজনক। কম সময় সার কীটনাশক কম লাগায় খরচ কমের কারণে লাভজনক আবাদ শশা। তার এই ক্ষেতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় বেকার যুবকরা। এখন কোনো কাজ করতেছি, দিন 500 টাকা হাজার যায়, এতে সংসার খনে মানুষ খনে। আর আবার এটা লাভজনক খুব আবার 30, 35, 40 দিনের ভিতর ওটা শুরু করে 2 মাস 2.5 মাস পর্যন্ত থাকে। যদি জাত ভালো হয় শশার, তাহলে দেখা যাচ্ছে 1 বিঘাতে আপনি 5 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত মুনাফা করতে পারবেন। অন্যান্য আবাদ করে প্রায় লস খাই। এই আবাদটা তারাই আমাকে বীজ, সার, এই মালচিং পেপার দিয়ে সহযোগিতা করছে। তারা আমাকে পুরো আশ্বাস দিছে, আপনি এই কাজটা করেন, লাভবান হতে পারবেন। তারপর তাদের সাজেশন অনুযায়ী আমি এই কাজটায় হাত দেই। এতে আমার প্রায় তাদের সহযোগিতা বাদে আমার 60,000 টাকা খরচ হয়। উচ্চ মূল্যের ফসল শশার চাষাবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। মৌসুম ও সময়কে লক্ষ্য করে শশা চাষ করলে কৃষকরা লাভবান হবেন। খুব কম সময়ে অল্প খরচে আসলে শশাটা বাজারজাত করা যাচ্ছে এবং বাজার মূল্য এখনকার যে বাজার সেটাও আসলে কৃষকের জন্য খুবই অনুকূল। যে ভালো বাজার মূল্য পাওয়ায় এবং ফলন বেশি হওয়ায়, আবহাওয়া অনুকূলে থাকায় আসলে কৃষকরা দিন দিন এই শশা চাষের প্রতি আগ্রহ হচ্ছে। হাকিমপুর উপজেলায় 3 হেক্টর জমিতে শশার চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, হিলি।